বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আমাদের সকলের একান্ত আপনজন মাওলানা মুফতি আলহাজ বদরুল রশিদ মিয়া, আমি সম্মানিত প্রধান বক্তাকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا شفيعنا مشرق حب محمد شكرا صلى الله عليه وسلم مطلع دیوانی مطلع خورشید شکست سینه سجان ما بلغ
أولى بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বে হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নলডুবি বাজার হামিউস সুন্নাহ নুরানী হাফিজ মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসরে কবুল করেছেন, জনাব মোহাম্মদ হারুন আর রশিদ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সফির উদ্দিন ফকির, সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক মাননীয় সংসদ সদস্য, আজকের এই মাহফিলের অন্যতম অতিথি অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা তায়েব আলী সাহেব, এছাড়াও যে সমস্ত অতিথিবৃন্দ রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, আমার আগে কোরআন হাদিসের আলোকে যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন,
সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আজকের যে অবস্থা, এই অবস্থায় মাহফিল হওয়ারই কথা না। এরপরেও আল্লাহ যে সমস্ত পাগলদেরকে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, অনেকে বসে আছেন, বসে থাকার কারণে পিছনে ভিজে যাচ্ছে, আবার অনেকে দাঁড়িয়ে আলোচনা শুনতেছেন। কঠিন মহাশয়ে হতে পারে আজকের এই মাহফিল আমাদের জন্য জান্নাত পাওয়ার একটা ওসিলা। জোরে কোন ঠিক কিনা? হতে পারে। তো যিনারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এবং পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহ নিয়ে, মাইকের সাউন্ড কমে দাও, সাউন্ড এত বেশি দিলে হয়, অধীর আগ্রহে বসে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাইকের সাউন্ড চঞ্চন করতেছে, একটু কমে দাও। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বর্তমান পরিবেশে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই আলহামদুলিল্লাহ বলবে। জোরে কোন ঠিক কিনা? এই পরিবেশে আমরা খুশি না বেজার? যে আল্লাহ দয়া করে, রহম করে বৃষ্টি দেওয়ার পরেও আমাদেরকে কোরআনের মাহফিল থেকে বঞ্চিত করে নাই। আমরা সে আল্লাহর উপরে খুশি হয়ে জবান খুলে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা কার প্রশংসা করলাম? যদি প্রশ্ন করা হয় কেন করলাম, এমনি এমনি আল্লাহর প্রশংসা করার কমপক্ষে তিনটা কারণ, বহু কারণ, আমি তিনটা কারণের কথা বলতেছি। এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি হননি? অন্য কোনো ধর্মে যদি আমাদের জন্ম হতো, মনে করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে যদি আমাদের জন্ম হতো, তাহলে আমাদের ভাগ্যটা কেমন হতো? আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি অন্বেষণ করে, গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য গুণে আমরা এমন একটা নেতা পেয়েছি, নেতা যিনি আমাদের নবী। কেমন নবী, কেমন নেতা, যিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলে নাই। লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। লাইলাতুল মিরাজে রাসূল যখন জান্নাতে প্রবেশ করেছিলেন, ওই বছরটা হলো নবীর জীবনের সবচাইতে কষ্টের বছর। ওই বছরই নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছেন। দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছেন। খামাখা দুনিয়াতে গিয়ে আপনি কি করবেন? আমাদের নেতা নবী বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ, এই কথার দ্বিতীয়বার বলো না। আমি নবী নিজের জন্য জান্নাতে ঢুকি নাই,
আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে সেটা দেখার জন্য প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে প্রবেশ করব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। তাহলে আমরা এমন একজন নবীকে নেতা হিসেবে গ্রহণ করেছি যিনি জান্নাতের মধ্যে গেলেও আমাদের কথা ভোলে নাই। আর পৃথিবীতে আমরা এমন কিছু মানুষকে নেতা বানাই যারা বিপদে পড়লে পালায়া যায়। জোরে কোন কথা ঠিক কি না? পালানো নেতা নেত্রীর সাথে আমরা, জোরে বলেন, আমরা নাই। যেই নবী আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, মানজাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনিহি, আমরা সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যেই কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এত কষ্ট করে আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বৃষ্টি হওয়ার পরেও আপনারা মাহফিল ত্যাগ করেন নাই, বৃষ্টি হওয়ার পরেও আপনারা মাহফিল ছাড়েন নাই। হয়তো আরো বহু মানুষ হওয়ার কথা ছিল, দরকার নাই, বহু মানুষের দরকার নাই। প্রকৃত ইমানদার 313 জন হলেই বদরের যুদ্ধে মুসলমানের বিজয় হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কি না? তো আপনারা যারা এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যে কোরআনের তাফসীর শোনার জন্য, আপনারা সত্যি করে বলেন তো এই কোরআনের কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? আমরা সেই কোরআনকে শুনতে চাই, বাস্তবে কোরআন কেমন কি এটা নিজের চোখে দেখতে চাই। জোরে কোন ঠিক কি না? আমরা তো অনেক দেখলাম, স্বাধীনতার পরে আমরা বাপের শাসন দেখছি। জোরে কোন ঠিক কি না? বাপ বোঝেন না? বাবা বোঝেন? তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষকের শাসন, তারপরে দেখলাম চাচার শাসন, ইরশাদ চাচা, তারপরে আমরা দেখলাম যিনি ঘোষণা করেছেন তার বউ ভাবির শাসন। জোরে কোন ঠিক কি না? তারপরে আবার দেখলাম বুবুর শাসন, তারপরে আবার দেখলাম ভাবির শাসন, তারপরে দিনের ভোট রাতে দিয়া স্বৈরাচারীর শাসন দেখলাম। জোরে বলেন কথা ঠিক কি না? সব দেখা আমাদের শেষ, এখন দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক? আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে গেলে এ কোরআন খালি শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন কি এটা আমাদের একটু জানা দরকার। জোরে কোন ঠিক কি না? যে নির্ভেজাল কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমি সেই পবিত্র কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে তাফসীর করব। আল্লাহর কোরআনের এই তাফসীরটা আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, এদিক সেদিক মন দিলে হবে না। হবে না? হ্যাঁ, খুব খেয়াল করবেন। সামিনা অতা আয়না, শুনতে হবে, সেইটা গ্রহণ করার জন্যে গ্রহণ করতে হবে। কারণ আল্লাহর কোরআন কি, কোরআনকে যারা গ্রহণ করে তারা কেমন, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন সেই দেশটা কেমন, সেই নেতাগুলো কেমন চরিত্রের হবে, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা যদি ভুল করে সাধারণ মানুষ তার লোকমা দিতে পারবে। আর মানুষের তৈরি আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতারা ভুল করলে লোকমা দিলে তাকে জেলে যাওয়া লাগবে। যেরকম কথা ঠিক কি না? আল্লাহর কোরআনের শাসন কেমন হবে একটু আয়াতটা খেয়াল করেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী মানে যিনি, যিনি মানে কে? আল্লাহ। একটু হু হা করা লাগবে, আপনারা তো গ্যাপ হয়ে গেছে, মাঝখানে অনেকখানি গ্যাপ। তো যাই হোক, অসুবিধা নেই, ওখান থেকে একটু হা হা করেন।
খলাকল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে। আরো জোরে বলেন। কেউ মারতে পারবে না যদি আল্লাহ বাঁচায়, কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ মারে, ঠিক কিনা বলেন? এখানে আল্লাহ তাআলা পরে কথা বলতেছি, বড় কথা টানতেছি কেন এখন ভাইয়ের কথা শুনি একটু। না বাড়াবাড়ি করেন না। আচ্ছা ঠিক আছে দিব। বল বল। এখানে আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা বলেছেন। আমরা সবাই মরে যাব, এটা ঠিক? মরবেন? হ্যাঁ। আসলে মানুষ যদি মৃত্যুর কথা মনে করে, সেই মানুষের দ্বারা কোনো সন্ত্রাসী, কোনো অহংকার, কোনো খারাপ কাজ হবে না যদি মৃত্যুর কথা মনে করে। আমরা সারা জীবন মনে করি অমুকের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে, কিন্তু আমার যে মৃত্যু হবে এ কথা আমার খেয়াল থাকে না, ঠিক কিনা বলেন? আপনারা যারা এখানে এসেছেন, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? এই জন্য আল্লাহ তাআলা খালাকাল মাউতা, আগে মৃত্যুর কথা বললেন। সবাই আমরা মরে যাব। আল্লাহ বললেন মরার মধ্যে কোনো সমস্যা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সমস্যা আছে? আল্লাহ বলেছেন মরে যাও, মরে যাও, কিন্তু মুসলমান হয়ে মরতে হবে। এমনি এমনি মরলে ঠেলা আছে, আছে না? আমরা যারা এত কষ্ট করে আলোচনা শুনতেছি, আমরা কি হয়ে মরতে চাই? মুসলমান হয়ে যদি মরতে চাই, আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। শুধু ভয় করলে হবে না, যথাযথ ভয় করা লাগবে। আল্লাহকে ভয়, যথাযথ ভয় যদি আমরা করতে চাই, এটা মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না, এটা আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন ছাড়া প্রকৃত ভয় আমাদের অন্তরে হবে না। আমরা চারিদিকে তাকাই, চারিদিকে তাকাই। এই 5ই আগস্টের আগে যে আমরা ওয়াজ করছি, আমরা চারিদিকে তাকাই ওয়াজ করছি, চারিদিকে তাকাইছি, এভাবে তাকাইছি, তাকাই ওয়াজ করছি। কিন্তু আমরা যারা ইমানদার, আমরা কোন দিকে তাকাবো? চারিদিকে না উপর দিকে? এরপরে কারণ চারিদিকে না উপর দিকে? চারিদিকে কে আছে? পুলিশ আছে, র্যাব আছে। উপর দিকে কে আছে? মানিস তাওয়া আলাল আরশ, আরশে আবার আল্লাহ আছে। আমরা উপর দিকে না তাকাই, চারিদিকে তাকাই। চারিদিকের কেউ না দেখলেই হলো, কিন্তু আল্লাহ যে দেখতেছে এই বিশ্বাস আমাদের অন্তরে কখন আসবে? যখন আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, কোন সাবজেক্টের পরীক্ষা হবে? যে সাবজেক্টের পরীক্ষা হবে সে সাবজেক্টের নাম হলো সুন্দর আমল। আহসানু আমালা, আমালা মানে কাজ, আহসান মানে সুন্দর। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা যদি সুন্দর কাজ করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? বর্তমানে আপনাকে ললডুবি যে সমাজ চলতেছে, যে সমাজ চলতেছে, মাজারের মধ্যে গরুর গোস্ত ঢুকার নিষেধ। জনগণ কথা ঠিক কিনা? কি সমাজ যে মাজারের মধ্যে গরুর গোস্ত ঢুকবে না? হ্যাঁ, চিন্তা করতে হবে। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার, সুন্দর একটা সমাজের দরকার। সুন্দর একটা সমাজ গঠন করতে গেলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার। আর সুন্দর একটা রাষ্ট্র বানাবার গেলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে বলেন কথা ঠিক না? এখন আল্লাহর কোরআনের সংবিধান যখন চালু হবে,
আমার দুই ধারে দুইজন নেতা বসে আছেন, একটা হলো বিএনপির আর একটা হলো জামাতের। আছে না নাই? ধরে কোন আছে না নাই? বাংলাদেশের মতন 96টা দেশের নেতা হজরত ওমর মসজিদ নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। মসজিদ নববীর মধ্যে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক চমকে গেল। ওমর ফারুকের র্যাব নাই, পুলিশ নাই। কোন নেতাকে যদি সাধারণ লোকমা দেয়, নেতার চান্সে আছে না নাই? জোরেগণ আছে না নাই? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা তাকে বলতেছে যে আপনার বক্তব্য খুতবা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, আমার দোষ কি? সাহাবী বলতেছে, আমির আল মুমিনিন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ শুনব না। আমাদের নেতাগুলা যারা চলে গেছে, তুমি ভালো মানুষ পলাও কেন? বাংলাদেশের সমস্ত অর্থ তারা বিদেশে পাচার করছে। জোরে কোন কথা ঠিক কিনা? লোকমা দেওয়ার কেউ ছিল না, কারণ মানুষের তৈরি আইন দিয়ে যখন সমাজ ও রাষ্ট্র চলবে তখন লোকমা দেওয়ার সাহস থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতার পাঞ্জাবি লম্বা হয়েছে, সাধারণ এক মুসল্লি লোকমা দিয়া কয়, আমাদের খাটো দিয়ে আপনি লম্বা পড়বেন। এ লম্বা কোথায় পেলেন? আগে তার উত্তর দিয়ে খুঁজবে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, 30 পারা কোরআনের হাফেজ, আবার 6 লক্ষ হাদিসের হাফেজ। নেতার সন্তান কেমন? এই নেতার সন্তান কেমন? হ্যাঁ, 30 পারা কোরআনের হাফেজ, আবার 6 লক্ষ হাদিসেরও হাফেজ। আপনারা বলেন তো, বাংলাদেশের নেতাদের সন্তান হাফেজ আছে? এই জোরেকার হাফেজ আছে? যারাই কোরআনের হাফেজ অধিকাংশই তারা গরিবের সন্তান। এই জন্যই তো এই ফোরকানিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এই হাফেজি মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগে। জোরেকার কথা ঠিক কিনা? এই মাদ্রাসায় যদি কোনো এমপির সন্তান লেখাপড়া করত, কোনো ডিসিএসপির সন্তান লেখাপড়া করত, তাহলে মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না। প্রাইমারির মতো মাদ্রাসা সরকারি খরচে চলতো। জোরে কথা ঢুকতো না। বৈষম্য এবার আবার বাড়াচ্ছে। বৈষম্য কি? বৈষম্য বোঝেন না? কোটা আন্দোলনের বৈষম্য। তো তাহলে প্রাইমারি বেতন পায়, মাদ্রাসা বেতন পায় না, এটা কি সম্য? কথা কান্না করে কি সম্য? একদম বাগডম ঘোরাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মানুষ গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল রাইবা হুদাল্লিল মুত্তাকিন, এই শিক্ষা দিলে চায়া চিন্তা বেতন দেওয়া লাগে। জোরে কোন ঠিক কিনা ভাই? এটা কি সমান অধিকার না বৈষম্য? এই বৈষম্যর বিরুদ্ধে কেউ কথা বলবে না, কারণ জানে মরে গেলে নেতাকে কোনো সমস্যা নাই, এরাই যায় খতম দিয়ে নেতারে জান্নাত দিয়ে চলে আসবে। নেতা মরে গেছে, নেতার 14 গোষ্ঠী কোরআন পড়া জানে না। এখন মাদ্রাসার ছাত্র তালেবে ইলম যায় 3 খতম কোরআন শরীফ পড়া দোয়া করে, আল্লাহ আমরা যে কোরআন পড়লাম এর যা সওয়াব হলো সব নেতাকে দিয়ে দাও। ফেরেশতারা কয়, আল্লাহ তোমার নবী বলেছেন যে কোরআন শরীফ পড়বে প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবে। এরা কোরআন খতম দিয়ে নেতার আমল নামায় কোরআন বক্সা দেয়। রেজাল্ট কি? আল্লাহ বলতেছেন কোরআন হলো জীবিত মানুষের জন্যে, মরা মানুষের জন্য আল্লাহর কোরআন নয়। ধরে বলেন কথা ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ালেন, চিৎকার করে বললেন, নে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে তোমরা নামাজ পড়তে এসেছ। তোমাদের পাঞ্জাবি খাটো, আমার বাবার পাঞ্জাবি লম্বা, কিন্তু তোমরা তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ। আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই।
ওসমান গনি বললেন, আমিরুল মুমিনিন, এই আব্দুল্লাহ ইবনে ওমর, আজকে সবাই নতুন পোশাক পরেছে, তুমি কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন পরতাম তাহলে বাবার জুব্বা কি হতো না? লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে, আমার বাবা তখন ঘুমায় না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ঘুমায় না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতারা ঘুমাতে পারবে না, নির্ঘুম তারা মানুষের দুঃখ কষ্ট দেখবে। জোরে বলেন কথা ঠিক কি না? তোমরা সবাই ঘুমাও, আমার বাবা ঘুমায় না। আব্দুল্লাহ বলতেছে, একদিন গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি মাকে বললাম, মা এত রাত হয়ে গেল, আপনি ঘুমাবেন না? আমার মা বলল, যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখার জন্যে চোরের মতন সারা রাত ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ বলেন না? হয়তো বলবেন, হুজুর সারা রাত যদি নেতা ঘরে, তাহলে নেতা তো কেউ না কেউ মারবে না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। গভীর রাত্রে আমার বাবা আমার দরজায় গিয়ে বলতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুব খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন? নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে না নাই? কি মনে করেন বর্তমান বাংলাদেশের নেতাদের বেটার লাভ আছে না নাই? আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কথাটা খেয়াল করেন। আব্দুল্লাহ বলতেছে, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাইছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। ৬ বছর ধরে আম বাগানের চাষ করছে। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। দেখতে গিয়ে দেখে ছোট এক ছেলে গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাই নাই, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে চলে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেব। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাপও কোথায় গিয়ে বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। তাকায় দেখো ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দার বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। মানুষের তৈরি আইন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন বিচার দেওয়ার জায়গা থাকবে না। চোরও চোর, বিচারকও চোর। জোরে বলেন কথা ঠিক না? আপনারা দেখেন নাই, ভালো মানুষগুলো সব জেলখানায়, আর চোর ডাকাতগুলো জামিন পায় রাস্তায়। বিচারকই পর্যন্ত চোর। জোরে বলেন কথা ঠিক কিনা? ওটা কার আইন? আজকে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যে আইন চলতেছে, আইন কার? এ কথা বলেন না কেন? আইন কার? মানুষের তৈরি আইন দিয়ে কোনোদিন সঠিক বিচার পাওয়া যাবে না। সঠিক বিচার পাইতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহর কোরআনে আইন আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? বহু দেখলেন, এবার একটু নিজের চোখে দেখেন। সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন আল্লাহর কোরআনটা কি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বাবা তাহলে গভীর রাত্রে আমাকে এই পাঞ্জাবি দেখানোর কারণ কি? ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহ এইটা আমার ভাগে পড়েছে, যে দেখাইতেছি এইটা আমার ভাগে পড়েছে। এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি আগামীকাল তোমার খুতবা কেমনে দিব? কারণ মুসল্লির গায়ে যদি ছোট জুব্বা থাকে, ছোট পাঞ্জাবি থাকে, কোনো সমস্যা? কিন্তু ইমামের গায়ে
কথা কয় না। ইমামের গায়ে ছোট পাঞ্জাবি থাকলে সমস্যা আছে না নাই? আপনাদের মসজিদে যতগুলো মুসল্লি তার চাইতে ইমামের পাঞ্জাবি ছোট না বড়? উমর ফারুক বলে, আব্দুল্লাহ, আমার এই ছোট কাপড় পরে যদি খুতবা দেই মানুষ হয়তো কে কি বলতে পারে, তোর কাপড়টা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার কাপড় আমার বাপকে দান করে দিলাম, বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত মুসল্লি চিৎকার করে বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষ মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। তাহলে ভালো মানুষকে যদি নেতা হিসাবে দেখতে চায় আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? যে নির্ভেজাল কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছে, যেই কোরআনের একটা আয়াত আমি আপনাদেরকে আজকে তাফসীর করে শোনাবো, এমন একটা কোরআনের আহাল হিসাবে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমি 3টা শুকর আদায় করলাম। 1 নম্বর হচ্ছে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে জন্ম নিয়েছি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর হচ্ছে বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছে, আলহামদুলিল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের তাফসীর আমরা শুনবো, যেই কোরআনে কোনো ভেজাল। খুশি না বেজাল? এখন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার তাফসীর করার আগেই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত মহব্বতের ভাই সাবেক এমপি আলহাজ মোশাররফ হোসেন, তিনি আপনাদের সামনে তার শুভেচ্ছামূলক বক্তব্য দেওয়ার পরেই ইনশাআল্লাহ আপনারা যদি শোনেন তাহলে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আপনার বক্তব্য শুনবে এরকম লোক বাংলাদেশে আছে? সবাই তো শোনার জন্য পড়ে। পবিত্র ইসলামী